রমজান মাসে সেহরিতে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তবে গ্যারান্টি দিয়ে বলছি এভাবে করে যদি আপনারা মাছ ভুনা করেন তাহলে 2 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার মাছের ভুনার একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি আর হাফ চা চামচ করে হলুদ, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ সাদা তেল। সব কিছু একত্রে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি ভাজতে চলে যাব চুলায় ভাজার জন্য হাফ কাপ পরিমাণ আমি তেল নিয়ে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, একটু লালচে করে ভেজে নেব। উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই এটা মনে রাখতে হবে, মাছগুলো কড়া করে ভাজলে পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি এভাবে করে ভেজে নিয়েছি আর ঠিক এভাবে করেই মাছগুলো ভেজে নিতে হবে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টি দারুচিনি আর 2টো এলাচ। সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সঙ্গে একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তেলের সঙ্গে আমি আদা রসুনটা ভুনে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু সাবধানে দিয়ে নিতে হবে, কারণ মাছ ভাজিতে আমরা লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি একটি ছোট সাইজের টমেটো। এটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি মশলাগুলো কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা মিডিয়ামে রেখে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেলটা ওপরে ভেসে উঠেছে, মশলাটা অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা কষাতে কষাতে পেঁয়াজগুলো একদম গলিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এটা সাদা সরিষা বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে উল্টে পাল্টে আমি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে মাছগুলো কষিয়ে নিতে হবে। মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি 6 থেকে 7 মিনিট এটা রান্না করব। আর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। রান্নাটা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাতে যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।